হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেকেই কিন্তু শিট মাইনিং নিয়ে কোশ্চেন করতেছেন এবং শিট মাইনিং সম্পর্কে আপডেট চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি শিট মাইনিং এর বর্তমান এবং সর্বশেষ যে আপডেটগুলো আছে টোটাল বিষয়গুলো আমি ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব। যেমন এখানে উইথড্রয়ালের একটা বিষয় আছে, লিস্টিং এর বিষয় আছে, তারপরে নট এলিজিবলের একটা বিষয় আছে। আবার অনেকেই কোশ্চেন করতেছে যে এইখানে আসলে সিজন 2 বা ফেজ 2 তারা নিয়ে আসবে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার ভাবে এবং সংক্ষিপ্তভাবে আপনাদের বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, আমি শিট মাইনিং এর ভিতরে প্রবেশ করতেছি। অনেকেই কিন্তু এখন পর্যন্ত তাদের এলোকেশনটা চেক করতে পারতেছে না। তো লক্ষ্য করেন, শিট মাইনিং এ প্রবেশ করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাদের লোকেশনটা চালু করতে হবে, না হলে কিন্তু হবে না। এবং সব জায়গায় অবশ্যই কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন। এই যে লক্ষ্য করেন, আমি কিন্তু ইনেবল বা ওপেন সেটিংসে ক্লিক করলাম, ডিরেক্টলি আমার কিন্তু ফোনের যে সেটিংস আছে সেখানে নিয়ে আসা হয়েছে। তো এই জায়গায় আসার পরে অবশ্যই কিন্তু লোকেশনটা আপনারা চালু করে দিবেন। এই যে লক্ষ্য করেন, আমি কিন্তু লোকেশনটা চালু করে দিলাম। তারপরে আবারও ব্যাক করতেছি। তো ব্যাক করার পরে আবারও আপনারা ওপেন সেটিংসে ক্লিক করবেন। তারপরে এই জায়গায়ও আপনারা কিন্তু অ্যালাউ করে দিবেন, মানে যে যে জায়গায় আপনাদের অ্যালাউ চাইবে সব জায়গায় কিন্তু অ্যালাউ করে দিবেন, তাহলে কিন্তু এটা চালু হয়ে যাবে। আবার আরেকটা বিষয় আছে, সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করেন, এটা কিন্তু শিট মাইনিং এর বট। তো এই জায়গায় আমি যদি একটা ক্লিক করি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে লক্ষ্য করেন, এখানে কিন্তু জিও লোকেশন নামে একটা অপশন আছে। এই অপশনটা কিন্তু অবশ্যই আপনাদের চালু থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই সমস্ত বিষয়গুলো চালু করে দেওয়ার পরে তারপরে আপনারা এই লোকেশনটা চেক করতে আসবেন, তাহলে কিন্তু অবশ্যই চেক করতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু শিট মাইনিং এর ভিতরে চলে আসি। আসার পরে এই যে এয়ারড্রপ অপশনটা আছে, এয়ারড্রপে আমি যদি ক্লিক করি এই জায়গায় কিন্তু আমার এলোকেশনটা শো করতেছে। তো অনেকের এই জায়গায় প্রবলেম হচ্ছে, অনেকেই কিন্তু নট এলিজিবল হয়ে গেছে। তো নট এলিজিবল হয়ে গেলে আপনারা কয়েকবার এখানে রিলোড দিবেন। এই যে থ্রি ডট অপশনটা এখানে আছে, এইখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন রিলোড পেজ অপশনটা শো করবে। তো এইখানে কয়েকবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই পেজটা চলে আসবে এবং আপনাদের এলোকেশনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরেও যদি আপনাদের এখানে নট এলিজিবল দেখায়, তাহলে আরও কিন্তু একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা ফর্ম সাবমিট করতে হবে। তারা কিন্তু অফিসিয়ালভাবে একটা ফর্ম দিছে। তো এই ফর্মটা সাবমিট করে দিলে হয়তোবা আপনারা এলিজিবল হয়ে যাইতে পারবেন। তো এই ফর্ম লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা সেখান থেকে কালেক্টেড করতে পারছেন তারা সেখান থেকে সাবমিট করে দিবেন। আর যদি আপনারা সেখানে না পেয়ে থাকেন তাহলে আপনারা শিট মাইনিং এর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসবেন। আসার পরে এই যে লক্ষ্য করেন, এই যে পোস্ট আছে, এই পোস্টের এখানে সাপোর্ট ফর্ম নামে একটা ফর্ম দেওয়া হয়েছে। তো এই জায়গায় ক্লিক করবেন, জাস্ট আপনারা ক্লিক করে ফর্মটা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে খুবই সহজে আপনারা এই ফর্মটা সাবমিট করে দিবেন। তো কোথায় কি দিতে হবে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম এই জায়গায় আপনাদের যে শিট মাইনিংটা আছে সেটার যে রেফারেল লিঙ্কটা আছে সেই রেফারেল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এবং তারপরে এই জায়গায় আপনাদের OKX ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন, মানে যে OKX ওয়ালেটটা আপনারা শিট মাইনিং এর সাথে কানেক্টেড করছিলেন সেটার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং এইখানে আপনারা বিস্তারিতভাবে লিখে দিবেন যে আপনাদের কোনো ভুল নাই, আপনাদের যাতে এলিজিবল করে দেয়। এবং তারপরে এই জায়গায় আপনারা যে সঠিকভাবে কাজটা করছেন এবং আপনাদের টেলিগ্রাম নামের পাশে শিটের যে লোগোটা ইউজ করার কথা ছিল সেটা আপনারা করছেন এবং তাদের যে টাস্কগুলো কমপ্লিট করছেন সেখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন এবং সেই স্ক্রিনশটটা এই জায়গায় আপনারা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এবং কি এইভাবে আপনারা ফর্মটা সাবমিট করে দিবেন। তারপরে অনেকের কোশ্চেন হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ব্যালেন্সটা উইথড্র করব, এবং অনেকেই বলতেছে নোটপিকজেলের মতো এটাও কি শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিং হবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই পাশে লক্ষ্য করেন এয়ারড্রপ অপশনটা শো করতেছে। এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে মূলত তিনটা অপশন আছে। একটা হচ্ছে ক্লেম টু ওয়ালেট, মানে আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা প্রজেক্টের অনচেন ক্লেম করছিলাম। তো এইখানে মূলত ওয়ালেটের মাধ্যমে আপনারা ক্লেমটা করতে পারবেন, সেটাকে মূলত অনচেন ক্লেম বলা হয়। তারপরে 3 নম্বরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এক্সচেঞ্জের অপশনটা আছে, বাট এটা কিন্তু এখন পর্যন্ত হাইড অবস্থায় আছে। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু কোনো কিছুই পাবেন না। তো এই অপশনটা দেখে আমি জাস্ট আপনাদের একটা কথা বলতে পারি, হয়তোবা এই প্রজেক্টটা শুধুমাত্র ডিসেন্ট্রালাইজড লিস্টিং হবে না, যেহেতু এখন পর্যন্ত এখানে এক্সচেঞ্জ অপশনটা অ্যাড করা আছে, তারা হয়তোবা সেন্ট্রালাইজ কোনো এক্সচেঞ্জারও লিস্টিং করতে পারে। তো এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত শিওর দিয়ে বলা যাচ্ছে না। আপনাদের অবশ্যই কিন্তু আপডেটের অপেক্ষা করতে হবে, তারা সর্বশেষ কি নিয়ে আসে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। যদি তারা কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের টোকেনটা লিস্টিং করে তাহলে কিন্তু অবশ্যই আমরা মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবো। আর তারা যদি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিং না করে শুধুমাত্র ডিসেন্ট্রালাইজের লিস্টিং করে রাখে
তাহলে কিন্তু আমরা ভালো মানের প্রফিট করতে পারবো না। তো আবারও বলতেছি, এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত শিওর দিয়ে বলা যাচ্ছে না। সর্বশেষ পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অফিসিয়াল আপডেট ছাড়া কোনো কিছুই কিন্তু বলা যাবে না। তবে এখন পর্যন্ত যেহেতু এক্সচেঞ্জ অপশনটা এখানে অ্যাড করা আছে, এই জন্য আমরা কিন্তু একটু হইলেও আশাবাদী। তারপরে লক্ষ্য করেন অনেকেই কিন্তু মিস্ট্রি বক্স নিয়ে কোশ্চেন করতেছেন। তো এইটার উপরে আমি যদি একটা ক্লিক করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু লিমিটেড 3 লক্ষ বক্স আছে। তারা মূলত এই বক্সের মাধ্যমে কি ধরনের রেওয়ার্ড দিবে সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। হয়তোবা এই বক্সটা যারা যারা কালেক্ট করতে পারবে তারা এখান থেকে কিছু পরিমাণ রেওয়ার্ড পাইতে পারে। তো এখানে জয়েন করার জন্য আপনাদের কিন্তু আহামরি কোনো কাজ করতে হবে না। শুধুমাত্র এই জায়গায় আপনারা জয়েনের অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন। যখন এই সময়টা শেষ হয়ে যাবে তখন হয়তোবা আপনাদের মিস্ট্রি বক্সটা দেওয়া হইতে পারে। আর বারবার বলতেছি, এটা কিন্তু সকলেই পাবেন না, এটা কিন্তু অবশ্যই র্যান্ডমলি দেওয়া হবে। কেননা এখানে শুধুমাত্র 3 লক্ষ বক্স কিন্তু অ্যাভেলেবেল আছে। আর 3 লক্ষ বক্স কিন্তু সকলকে দেওয়া পসিবল না। শুধুমাত্র 3 লক্ষ ইউজার কিন্তু এই বক্সটা পাবে। আর যারা যারা পাবে তারা কিন্তু অবশ্যই কিছু পরিমাণ হইলেও এখান থেকে রেওয়ার্ড কালেক্টেড করতে পারবে। তারপরে আরো একটা বিষয় হচ্ছে, অনেকেই কোশ্চেন করতেছে শিট মাইনিং এর সিজন 2 আসবে কিনা, নাকি এই সিজনেই তারা ইন্ড করে দিবে। তো এই বিষয়টা নিয়ে আমি যদি এই পাশে একটু লক্ষ্য করি, এই জায়গায় ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন এখন পর্যন্ত তাদের কিন্তু টাস্কের অপশনটা অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু এখন পর্যন্ত টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং এখন পর্যন্ত কিন্তু শিট পয়েন্ট এখান থেকে কালেক্টেড করতে পারবেন। এবং এখানে যদি লক্ষ্য করেন, এইখানে বলা হয়েছে আপনারা যত বেশি টাস্ক কমপ্লিট করবেন তত বেশি কিন্তু আপনারা এয়ার ড্রপের রেওয়ার্ড পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি অবশ্যই হয়তোবা তারা পরবর্তীতে সিজন 2 আনতে পারে। তবে এখনো কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয় নাই। আমি জাস্ট আপনাদের টাস্কের অপশনটা অ্যাভেলেবেল আছে দেখেই কিন্তু এই বিষয়টা বললাম। তাছাড়াও অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কোশ্চেন করতেছে, এজন্যই মূলত এটা নিয়ে আলোচনা করা হইলো। যে কোনো প্রজেক্টের সিজন 1-এ যতটুকু প্রফিট হবে সিজন 2 এর আশা করে ভাই কোনো লাভ হবে না, কারণ সিজন 2-তে কিন্তু কোনোভাবেই তেমন কোনো প্রফিট হবে না। সো এটা আপনারা অবশ্যই স্কিপ করবেন। এট ফার্স্ট আমরা লক্ষ্য করি তারা এই সিজনে বা এই এয়ারড্রপে আমাদের কি ধরনের রেওয়ার্ড দিয়ে থাকে। যদি ভালো কোনো রেওয়ার্ড দিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সিজন 2-তে কাজ করব। আর যদি ভালো কোনো রেওয়ার্ড না দিয়ে থাকে তাহলে ভাই আমরা ডিরেক্টলি এটা স্কিপ করে ফেলবো। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। পরবর্তী যত ধরনের আপডেট আছে টোটাল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তো এর জন্য মাস্ট বি কিন্তু সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।